হ্যাঁ, মানুষের দুর্দশার কথা চিন্তা করে, মানুষের দুঃখ দেখে 2023 সালের মাঝামাঝি সময় থেকে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? চাল, টাকা, সাইকেল, কন্যাশ্রী, কি চাই বলো? মানুষের দুয়ারে সরকার। ওরে, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আর এখনো যদি হিন্দুরা এক না হয়, তাহলে দুয়ারে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঢুকে পড়বে কদিন পরে। এখনো সময় আছে, এক হয়ে যাবে। বিপদে পড়লে একে অপরের হাত ধরে বাঁচবে। একটা হিন্দু বিপদে পড়লে পুরো পাড়া ছুটে যাবে, কেন আমাদের মানুষটা বিপদে পড়ল। তবেই তো সনাতন ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দ। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। ব্রাহ্মণকে চিনবেন কি করে? এখন তো ব্রাহ্মণকে চেনা যায়নি, লুঙ্গি পরছে বামুনরা। এই ব্রাহ্মণ লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, বৃহস্পতিবার করে মশাটে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন দস্তিপুর বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে। ও বামুন। ব্রাহ্মণ লুঙ্গি পরবে না, চেক দেওয়া। ব্রাহ্মণ ধুতি পরবে। যাদেরকে বলি লুঙ্গি কে পরে? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার করে মসজিদে যাবে। আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে একজন মুসলমান ভাই আমাকে বলছে, কৃষ্ণবাবু আপনার গান আমি ইউটিউবে শুনি। আমি বা একটা কথা বলবো। আমি বলুন। বলে বলছিলাম আপনাদের তিলকের এত ভেদ কেন? আমি কিরকম? বলে আপনারটা কালো, কারোরটা সাদা, কারোরটা কদিন আগে আমাদের এই পাশের হিন্দু পাড়ায় নাকি একটা পাঠক এসেছিল বৃন্দাবন থেকে, তারটা আবার হলুদ। তা আমি চিন্তা করলাম কি করে ওকে বোঝাই। তা ওকে তো ওর মতো দিয়ে বলতে হবে, ওকে তো আমার মতো ভাষায় বোঝালে হবে না। তা আমি বললাম, ভাই আপনি ওই মাথার উপরে ওটা কি পরেছেন? ছোট সাদা? বলে টুপি। টুপি? আপনি এটা পরছেন কি? এতে কি লাভ? না রোদ যায়, না শীত যায়, না জল যায়, এরকম পরছেন কি? একটা হনুমান টুপি পরুন, এই পর্যন্ত। ঠান্ডা লাগবে না, গলা টলাগুলো ঢাকা থাকে আর কি। বলে ওটা বুঝবেন না, ওটা আমাদের ধর্মের ইমানের ব্যাপার। আমি বললাম আমি যেমন ওটা বুঝবো না রে ভাই, তুমিও তেমনি এটা বুঝবে না, অনেক ব্যাপার ট্যাপার আছে। হ্যাঁ, বলে একটু ইঙ্গিত দাও না। বলে পেয়ারা দেখেছ? বলে হ্যাঁ। ক রকমের পেয়ারা হয় জানো? বলে ক রকম? বলে 3 রকম। একটা কষা, একটা ডাঁসা, একটা পাকা। ভাগ আছে বাবা, কষা, ডাঁসা। বলে আরেকটু? বলে আর বলতে পারবো না, এবারে পয়সা লাগবে। এরপরে বলতে গেলে টাকা চাই, এমনি হবে না। হ্যাঁ, বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছে, ঠাকুর একটা মেয়েকে বিয়ে করে এনে কাঁদানো কি ঠিক হচ্ছে? রামকৃষ্ণ বলে, তুই কার কথা বলতেছিস? আমি তো সারদা মায়ের কথা বলছি। এই নরে, কাঁদাচ্ছি মানে? তুমি বিয়ে করে আনলে একটা 12 বছরের কত কম বয়সী মা আমাদের, তুমি কি না তার সঙ্গে এক বিছানায় শয্যা গ্রহণ করো না, আলাদা ঘুমাও কেন? রামকৃষ্ণদেব দেখছে বিবেকানন্দ ঠিকঠাক প্রশ্নটা করছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। শিষ্যের মতো শিষ্য হলে গুরুদেবের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে। বিবেকানন্দ প্রশ্ন করছে, রামকৃষ্ণদেব বলে, নরেন আমার কাছে আয়, বস। হ্যাঁ ঠাকুর, আমি তো জানতুম তুই শিক্ষিত, তুই যে এত বড় মূর্খ আমি তো আগে জানতুম না। কেন ঠাকুর, কি হয়েছে? এই আমি যেদিন প্রথম মা কালীর কোলে শুয়েছিলাম না, মা কালীকে কথা দিয়েছিলাম, মা তুমি যেমন আমার মা, জগতের যত নারী সকলে আমার মা। তা যার সঙ্গে বিয়ে দিয়ে আমাকে সংসারে তোরা ঢুকিয়ে দিলি, জগতের সব নারীর বাইরে সে পড়বে নাকি? জগতের সকল নারী যদি আমার মা হয়, তাহলে শারদে আমার কে হবে? সেও তো মা। এই আমি একটা 24 বছরের বুড়ো ছেলে মায়ের সঙ্গে এক বিছানায় ঘুমাবো? তুই এটা বললি? মূর্খ কোথাকার। বলে ঠাকুর কি করে বুঝবো?
বলে তোরা বলিস সারদা মা, আমি বলি মা শারদে। কেন আগের দিকে মা বলো কেন? হেই, আগে সারদা বলে ডেকে দিলে মনে কাম জন্মালেও জন্মাতে পারে, ওই জন্য আগে মা বলে দেই যাতে কাম আর জন্মাবে না। এই হচ্ছে ভারতবর্ষ, এই সনাতন ধর্মের মাটি যা আমাদেরকে এই শিক্ষা দেয়। মনে রাখবে, ভারতবর্ষের মুনি ঋষিগণ, ভারতবর্ষের পণ্ডিতগণ, তারা এমনভাবে এই সমাজকে তৈরি করে গিয়েছেন যা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। আমায় বলতে পারেন, এত সুন্দর ফুলটা ঝুলে আছে, সকলে ফুলের শোভাটা দর্শন করছেন। আচ্ছা, ফুলটা কি নিজের থেকে ঝুলে আছে? একবার ওর ভেতরের সুতোটার কথা চিন্তা করলেন না? ওকে কিন্তু কেউ দেখতে পায় না। ও যদি না থাকে শোভাটা হবে কি করে? আর যদি সুতোটাকে দেখতে চান, একবার চিন্তা করুন যে এটা গেঁথেছে, একবার তাকে ভাবুন। তার থেকেও বেশি করে ভাবুন যে এটা সাজিয়েছে। কেন জানেন? ভগবানকে সেইভাবে চিন্তা করবেন। ঈশ্বর আমরা না চাইতেই অনেকটা দিয়ে দিয়েছে, এরপর যদি নিতে হয় তার চরণতলে গিয়ে বসতে হয়। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের চরণে যেয়ে গড়াগড়ি দেয়। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, সেই লোক গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে ধুলায় করছে, বাবাজি আমাকে আশীর্বাদ কর। বিরাট কোহলির মতো ক্রিকেটার ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা, এই জায়গায় পল্টু নাই তো, বেঁধে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও 20,000 টাকা বেতন পায়। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলোতে করছে, পল্টুর বাপ বলে সব আমি। ও তারও উপরে উঠে গেছে। আরে ভালোবেসে তো দেখো, বাসই তো নি জীবনে কোনোদিন। ভালো যদি বাঁচতে পারো, মায়েরা দুঃখ পেও না। আমার দাদু বলতেন, যে নারী নাকে লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝবে এক পুরুষকে ভালোবেসে বেঁচে থাকার কিবা সম্মান? হ্যাঁ, সে কি জানে? সে জানে না। একে ভালোবাসা বলা হয়।